ননদের বাসায় কালকে বিকালে গিয়েছিলাম আমরা, মানে আমি আর আমার হাজব্যান্ড আর ছেলেরা, আর আজকে যাচ্ছে আমার শাশুড়ি। তো কি কি রেডি করে দিলাম সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত কিছু প্যাকিং করেছি। তো সকাল থেকে কি কি করলাম চলো দেখা যাক। সকালবেলা উঠে একদম 6টার সময় উঠে রেডি হয়ে গেছি, কারণ আড়ত থেকে অনেক মাছ কিনবো। বেশি করে মাছ কিনতে হলে নাকি সকাল সকালই যেতে হবে। তো সকালবেলা অনেকটা ঠান্ডা পড়তেছিল, যেহেতু কালকে অনেক বেশি বৃষ্টি হয়েছে। দেখেন আমার ছেলে কিন্তু কাঁপাকাঁপি করতেছে। তো সকালবেলা বের হয়ে, মানে আমরা মোটামুটি 7টার সময় বের হয়েছিলাম। তো 7টার সময় বের হয়ে একটা রিক্সা নিয়েছিলাম। আমার ছেলের এত বেশি ঠান্ডা লাগতেছিল, আমার অনেক খারাপ লাগতেছিল। তো কি আর করা, কিছুই করার নেই। দোকানপাট কিন্তু কিছুই খোলেনি তেমন একটা, বাইরে তেমন একটা মানুষজনও নেই। দেখো বাজার দেখলেই বুঝতে পারবা সব দোকানপাট বন্ধ। তো আমরা প্রথমেই মার্কেটে যেয়ে চলে গেলাম মাছের বাজারের দিকে। দেখা যাক বড় বড় মাছ পাই কিনা। আমাদের ইচ্ছা ছিল অনেক বড় বড় রুই কাতলা মাছ কিনবো। আর এদিকে আমার ছেলে তো ঠান্ডায় একদম কালো হয়ে গেছে। দেখেন ওকে দেখলেই বোঝা যাচ্ছে যে এত ঠান্ডার ভিতরে ছিল, অনেকটা সময় অনেক ঠান্ডা বাতাসের ভিতরে। তো চলে আসলাম মাছ বাজারে। এখান থেকে আমরা বড় 7 কেজি ওজনের একটা কাতলা নিয়েছিলাম। এই তো দেখো এই বড় কাতলা। আর নিয়েছিলাম 2টা রুই মাছ, এক একটা 3.5 কেজি মতো ছিল। মোটমাট প্রায় 15 কেজির কাছাকাছি আমরা মাছ নিয়েছিলাম। তো মাছ কিনে নিয়ে চলে আসলাম পান সুপারির দোকানে, কারণ নতুন কুটুম বাড়ি নাকি পান সুপারি নিয়ে যেতে হয়, যেহেতু আমার শাশুড়ি আজকে ফার্স্ট টাইম যাচ্ছে। এখান থেকে দূরের আর একটা মার্কেটে যেতে হবে মিষ্টি কিনতে। তো সেখানেও আমরা চলে আসলাম একটা ভ্যান ভাড়া করে। এখান থেকে আমরা 10 কেজি মিষ্টি নিয়ে নিলাম। এখানে আমি আজকে প্রথম আসতেছি, এটা হচ্ছে ঝিনাইদার খালিশপুরে। এখানে আমার আগে কখনো আসা হয়নি। এখানে নাকি নাম করা মিষ্টি আছে, তো সেটাই আমরা নিতে এসেছিলাম। মোটামুটি 10 কেজি মিষ্টি নিয়েছিলাম। মিষ্টি নেওয়া হয়ে গেলে তারপরে আমরা মিষ্টির দোকানের সামনে বসেছিলাম, কারণ আমার হাজব্যান্ড গিয়েছিল নারকেল খোঁজার জন্য। আর এদিকে বাসায় আসার পরে দেখি শাশুড়ি মা তো অনেক পিঠা বানাইছে, 3-4 রকমের। তো সব পিঠা এক এক করে হাঁড়িতে সাজায় দিচ্ছিলাম, সবার উপরে দিচ্ছিলাম এই ফুল পিঠা যাতে ভেঙে না যায়। 4 রকমের পিঠা বড় একটা হাঁড়িতে পেপার দিয়ে আলাদা আলাদা করে সাজিয়েছিলাম আমরা দুজন। আর এখানে দেখো কত ব্যাগ মাংস, তারপরে হাঁড়ি ভরা পিঠা মুড়ি, কোনো কিছুই আল্লাহর রহমতে বাদ নাই। আর এইদিকে আমার ছেলে আগে থেকেই গাড়িতে উঠে বসে আছে, ও দাদির সাথে যাবে। আমার ছোট ছেলেকে পাঠাবো, বড়টা ঘুমায় আছে, ওকে দিব না, কারণ দুইটাকে নিয়ে আমার শাশুড়ি তো পাগল হয়ে যাবে। ওই যে দেখো পিঠার হাঁড়িটা আমার ছেলের ওখানে আছে, ও একা একাই উঠে বসে পড়েছে। গাড়ি আসার সাথে সাথে সে একা একা উঠে বসে পড়েছে, অ্যান্ড বারবার বলতেছে যে মামুনি তোমাকে নিব না। আর এই তো আমার শাশুড়িও রেডি হয়ে চলে এসেছে, সাথে কিন্তু একটা হাঁস আর একটা মুরগি জীবিত নিয়ে এসেছে। হাঁসটা পায়ের কাছেই রেখে দিয়েছে। এখন আমার শাশুড়ি উঠতেছে, তো আমার শ্বশুর শাশুড়ি আর আমার ছোট ছেলে চলে গেল। আজকে দুপুরে ওরা গেল, মানে ঈদের পরের দিন দুপুরে। আর কালকে আসবে, মানে 1 রাত থেকে আমার ননদ নন্দাইকে নিয়ে তারপরে আসবে। আর আজকে আমি, বড় ছেলে আর আমার হাজব্যান্ড একাই থাকবো বাসায়। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।